হাতের স্পর্শ ছাড়াই বোতলে ভরা হচ্ছে কেরুর মদ। চিরাচরিত রূপ বদলে এখন নতুন রূপে ক্রেতাদের হাতে ধরা দিচ্ছে বাংলাদেশি মদ কেরু। ম্যানুয়াল পদ্ধতি বাদ দিয়ে হাতের সংস্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হচ্ছে একের পর এক কেরুর বোতল। ম্যানুয়ালি প্রোডাকশন করতাম, বর্তমানে আমরা অটোমেশনে প্রোডাকশন করছি। শুধু প্লাস্টিক বোতল নয়, বরং কাঁচের বোতলেও পাওয়া যাচ্ছে কেরুর মদ। চ্যাপ্টা প্লাস্টিকের পুরনো রূপ বদলে এখন কাঁচের ঝকঝকে বোতলে পাওয়া যায় কেরুর মদ। নতুন একটা প্রিমিয়াম প্যাকেটে আমরা এটা দিচ্ছি, যেটা মার্কেটে কাস্টমারদের ভিতরে মোটামুটি ভালো সাড়া পেয়েছে। ম্যানুয়ালি পদ্ধতিতে যে আগে হাতের স্পর্শ লাগতো, এখন অটোমেটিক পদ্ধতিতে আর কোনো হাতের স্পর্শ প্রয়োজন হয় না। স্বয়ংক্রিয় এই মেশিনের দ্বারা চোখের পলকে বোতলজাত হচ্ছে হাজার হাজার লিটার মদ। হাতের স্পর্শ ছাড়াই পর্যাপ্ত পরিমাণ মদ বোতলজাতে সক্ষম এই যন্ত্র। এতে কমেছে সময় ও উৎপাদন ব্যয়, নেই সিস্টেম লসও। চাহিদা অনুযায়ী বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন যে অটোমেশন পদ্ধতি চালু করেছে, এই অটোমেশন পদ্ধতিতে বাজারের চাহিদা খুব দ্রুতই পূরণ করা যাচ্ছে। অল্প সময়ের ভিতরেই আমরা বাজারের চাহিদা পূরণ করতে পারছি। সেকেন্ডের মধ্যে বোতল ভর্তি করে তা মোড়কজাত করা হয় অতি সহজে। স্বয়ংক্রিয় মেশিনে ব্যবহারের ফলে যেমন কমেছে সময়ের অপচয়, তেমনই বেড়েছে কেরুর উৎপাদন। এই অটোমেশনে প্রোডাকশন করার কারণে আমাদের অধিক উৎপাদন হচ্ছে এবং আমাদের অনেক সুবিধা হচ্ছে। আমাদের এই বিভাগে আমরা বর্তমানে অটোমেশন চালু করেছি। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান এটা উদ্বোধন করেছেন। 87 বছরের পুরনো দেশের অন্যতম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি ডিস্টিলারি বিভাগ এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে মদ উৎপাদন করে আসছিল। এবার সে ধারার পরিবর্তন করে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে ডিস্টিলারি বিভাগে বসেছে স্বয়ংক্রিয় মেশিন। 20 ডিসেম্বর 2024 তারিখে আমাদের ফরেন লিগের অটোমেশন উদ্বোধন হয়েছে। এই উদ্বোধনের সাথে সাথে আমরা এখানে নতুন একটা প্রিমিয়াম সাইজ, যেটা গ্লাস বোতল 1 লিটারের, আমরা এটা চালু করছি এবং 25 তারিখের মধ্যে আমরা এটা বাজারজাতকরণও করছি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। উক্ত মেশিনে মল্টেড হুইস্কি, ফাইন ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ ক্রেকআউট, ভদকা, রোজারাম ও ওল্ড রাম ব্র্যান্ডের মদ উৎপাদন হয়। 750 ml, 375 ml এবং 180 ml, সেটাও আমরা অটোমেশনের মাধ্যমে করতেছি। 2,40,000 বোতল বাজারজাতকরণ করতে সক্ষম হয়েছে এবং সেটাও আমাদের কাস্টমার রিভিউ অনেক ভালো, তারা এটাতে অনেক সন্তুষ্টি প্রকাশ করছে। প্রাথমিকভাবে 1 লিটারের কাচের বোতল বাজারজাত শুরু হয়েছে। প্রিমিয়াম ব্র্যান্ডের এই মদ সারা ফেলেছে পুরো বাজারে। কোয়ালিটি ভালো হচ্ছে এবং বাজারে প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে প্রোডাকশন। কেরুর মদের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে রাজস্ব আয়ও। গত অর্থ বছরেই শুধু ডিস্টিলারি বিভাগ থেকে আয় হয়েছে 150 কোটি টাকা। স্বয়ংক্রিয় মেশিনে মদ উৎপাদনের রাজস্ব আয় আরো বাড়বে বলে প্রত্যাশা কেরু কর্তৃপক্ষের। 25 তারিখের মধ্যে আমরা এটা বাজারজাতকরণও করছি। আশা করতেছি এই প্রিমিয়াম গ্লাস বোতলের মাধ্যমে আমরা কেরুর যে প্রফিট সেটা আরো ত্বরান্বিত হবে এবং ইউরোপিয়ান ফিল্টার ব্যবহার করতেছি, যার মাধ্যমে আমাদের এই প্রোডাক্টের গুণগত মান আরো বৃদ্ধি পাচ্ছে। তো আশা করতেছি কেরু কোম্পানির আর্থিক সমৃদ্ধি আরো বৃদ্ধি পাবে। আমরা আগে অনেক সময় প্রয়োজন মতো ফরেন লিগার বাজারে অনেক সময় দিতে পারতাম না। এখন এই অটোমেশন হওয়ার ফলে যেভাবে চাহিদার দরকার সেভাবে আমরা দিতে পারবো।